ছাত্রদের দল গঠন নিয়ে সম্প্রতি বিএনপি একটি ঘোষণা দিয়েছেন যে যদি ছাত্ররা রাজনৈতিক সংগঠন গঠন করতে চায় তাহলে সরকার থেকে সরে এসে রাজনৈতিক সংগঠন গঠন করুক। দর্শক, এরকমই একটা ইঙ্গিত বিএনপির পক্ষ থেকে বরাবরই দিয়ে আসছেন। তো তারই প্রেক্ষাপটে আমাদের একজন উপদেষ্টা আসিফ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তার বাবা সম্প্রতি একটি মাহফিলটি অনুষ্ঠিত হয়েছে 29 জানুয়ারি একটি মাহফিলে তিনি কুমিল্লার মুরাদনগর উপজেলার আকবপুর ইউনিয়নের পীর ঘোড়াশাল গ্রামে আলহাজ আলী হোসেন চিশতি প্রকাশ্য বোবা শাহ স্মরণের ওয়াজ ও দোয়ার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তো দর্শক, সেখানে প্রধান অতিথি হিসেবে তিনি একটি বক্তব্য দেন। আর সেই বক্তব্যটাই হয়তোবা উপদেষ্টা আসিফের জন্য একটু সমস্যার সম্মুখীন হওয়াটাই স্বাভাবিক। কারণ তার বাবা আসলে অতি সহজ সরলতায় আবেগে আপ্লুত হয়ে হয়তো তিনি মুখ ফুসকে বলেই দিয়েছেন যে তার ছেলে নির্বাচন করবে। এটি আসলে একটা আলোচনার বিষয় বর্তমানে। তো দর্শক, সেই মাহফিলে আসিফ মাহমুদের বাবা 3 মিনিট 10 সেকেন্ডের একটা ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। তিনি আসিফ মাহমুদের বাবা বিল্লাল হোসেন বলেন, আপনাদের দোয়ার বরকতে আমার ছেলে আসিফ মাহমুদ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা এবং গুরুত্বপূর্ণ একটা উপদেষ্টা, যেটা স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা। আসিফ মাহমুদ এখানে উপস্থিত সবাইকে সালাম জানিয়েছেন। মানে তার বাবা এটি সবাই তার বক্তব্যে বলেছেন আর কি। তো তিনি বলেন, আমাদের এখানে আমাকে প্রধান অতিথি করার পর আমি আমার ছেলের সঙ্গে এই ব্যাপারে আলোচনা করেছি। আমার ছেলে এই বোবা শাহ দরবারের পাশে যে মসজিদ আছে সেই মসজিদে 10 লক্ষ টাকা অনুদান করার ঘোষণা করেছে। শিগগিরই মসজিদ কমিটির যারা আছেন তারা পরামর্শ করে এই অনুদান মসজিদের উন্নয়নে লাগাবেন। তিনি আরও বলেন, আসিফ মাহমুদের উদ্দেশ্য আছে মুরাদনগরকে একটা মডেল উপজেলায় রূপান্তরিত করার। সে আপ্রাণ কাজ চালিয়ে যাচ্ছে। সামনে মুরাদনগরের উন্নয়নে যত প্রকার কাজ দরকার আছে সে সবগুলাই করবে। সে যথেষ্ট আন্তরিকতার সঙ্গে মুরাদনগরের কাজগুলোকে অল্প সময়ের ভিতরে সম্পন্ন করার জন্য যথেষ্ট চেষ্টা করছে। এ পর্যন্ত প্রায় 200 রাস্তার প্রকল্প হাতে নিয়েছে সে। মসজিদ, মাদ্রাসা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান, কবরস্থান এগুলোর উন্নয়ন করার জন্য প্রায় 250 ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য প্রকল্প হাতে নিয়েছেন। 30টি হাই স্কুল এবং কলেজের নতুন ভবন নির্মাণের জন্য একটা পরিকল্পনা আছে। অর্থাৎ এক কথায় মুরাদনগরের উন্নয়নের জন্য তার চাহিদা আছে। সবগুলো পূরণের জন্যই চেষ্টা চালিয়ে যাচ্ছে। আশা করি আপনাদের যদি দোয়া থাকে তাহলে এগুলো সুসম্পন্ন হবে। তো দর্শক, এখন ভালো কথা, এটি ধর্মীয় প্রতিষ্ঠানে সে অনুদান দিচ্ছে বা দিবে, এটা স্বাভাবিক। এটা সবারই একটা নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। এখন প্রশ্ন হচ্ছে যে এই 10 লক্ষ টাকা এখন সে কোথায় কোথায় পেল বা কিভাবে সে মানে কোত্থেকে আসলো এটা কিন্তু প্রশ্ন থেকেই যায়। তো দর্শক, মতামতগুলো আপনারা কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।